বিচার নাই। রাধারানী কি করছেন কোনো বিচার নাই। আমাদের কি হয়েছে জানেন, পাঞ্জাবি এক যুবক ছিল, রাধারস সুধানিধিতে ব্যাখ্যা করা হয়েছে, তার নাম ছিল পাঞ্জাবি। সেই যুবকের তার স্ত্রীর নাম ছিল কিশোরী। এই কিশোরীকে এত ভালোবাসতো, অনেকে যেমন আছে তার স্ত্রীকে একেবারে প্রাণের প্রিয়া ধিক্য, তাকে ভালোবাসে, কিন্তু কি হলো, এমন ভালোবাসতো তাকে, তার স্ত্রীকে, একদিন তার স্ত্রী বিয়োগ হলো, তার স্ত্রী মারা গেল। স্ত্রী বিয়োগ হওয়ার শোকে পাগলের মতো পাগল পারা হয়ে গেল এই যুবকটি। একমাত্র উন্মাদের মতো হয়ে গেল, বললো হা কিশোরী কোথা কিশোরী, বলছে হা কিশোরী কোথা কিশোরী। এইভাবে উন্মাদের মতো পাগলের মতো পাগল পারা হয়ে ওর পূর্বজন্মের সুকৃতির বলে ও শ্রীধাম বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবন নবদ্বীপ না, এগুলো একটু সুকৃতি থাকাও চাই। পূর্ব জন্মের দান দেন, এরকম সাধু সঙ্গ ব্রতাদি না করলে না নবদ্বীপ বৃন্দাবনে বা নীলাচলে এগুলো যাওয়া যায় না, এগুলো কখনো যাওয়া যায় না। আর এইসব জায়গায় তীর্থ ভ্রমণে আপনারা যখন যাবেন তখন সাধু সঙ্গের মাধ্যমেই যাবেন, অন্যভাবে ভ্রমণের উদ্দেশ্য কিন্তু এইসব নীলাচল বা বৃন্দাবন নবদ্বীপ কিন্তু না। আপনার টাকা আছে, যাই ঘুরে আসি। সাধু সঙ্গের মধ্যে গেলে আপনার যত ক্রিয়া হবে, সাধুদের মধ্যে গিয়ে আপনি যত বুঝবেন এই সমস্ত ধামের মাহাত্ম্যগুলো, অন্যভাবে গেলে আপনি বুঝবেন না। আমাদের এখান থেকে আমি তার নাম বলছি না, আমাদের এক মাস্টার মশাই গিয়েছিলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে শ্রীরাম বৃন্দাবনে গিয়েছিলেন, আমাদের এই ফুলতলার একজন মাস্টার। এখন পরবর্তীতে আমরাও বৃন্দাবনে গিয়েছিলাম। তা উনি বৃন্দাবনে 4-5-7 দিন উনি থেকে একটা হোটেলে ছিল, হোটেলে থেকে 4-5-7 দিন ঘুরে টুরে উনি 7-8 দিন ঘুরে টুরে উনি চলে আসছে। হোটেলে ছিল, খাওয়া দাওয়া করেছে, ঘুরেছে ফিরেছে, বাজার ঘাটে ঘুরেছে, ঘুরে টুরে চলে এসে কিছুদিন পরে আমি বৃন্দাবনের থেকে আবার ঘুরে আসলাম। আমরা গেছিলাম একটা সাধু সঙ্গের মাধ্যমে, একটা বৃন্দাবনে গেছিলাম, সাধুদের সঙ্গে গিয়েছিলাম। সাধুরা কি করলো, আমাদের ঘুরিয়ে প্রত্যেকটা জায়গার ব্যাখ্যা, এইটে কালীয় দমন লীলা, এইটে ব্রহ্মাণ্ড ঘাট, এখানে গোকুল, এখানে নন্দগ্রাম, এটা গিরিগোবর্ধন, এটা বংশীবন, এটা মৃদুবন, এটা নিকুঞ্জবন। আমি আবার কি করেছিলাম, ওই ঘুরতে আমি আবার, আমার সেই নোটটা এখনো আছে, যত জায়গায় ঘুরেছিলাম ওই 11 দিনে যত জায়গায় ঘুরেছিলাম প্রত্যেকটা জায়গায় আমি নোটটা করতাম। আর সাধু তো তারা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এইসব জায়গা অনেক জায়গায় ঘুরিয়েছিল, সবগুলোর নাম এখন মনে আসছে না। এখন আমরা ঘুরে এসে তখন উনি আমার কাছে আসছে, এসে বলছেন তুমি তো বৃন্দাবনে গেছিলে, কেমন ঘুরে? আমি তো খুব সুন্দর, কিন্তু এই কম দিনে তো ঘোরা হয় না। বৃন্দাবনে থাকতে হলে অন্তত 2-1 মাস না থাকলে বৃন্দাবনে 84 করোড় ব্রজমণ্ডলে যত জায়গা আছে, এত জায়গা ঘুরে দেখা সম্ভব না অল্প দিনে। তো বলছে আমিও তো গেছিলাম, তা কই কিছুই তো দেখলাম না, শুধু তো হাট বাজার আর দোকানপাট এই সমস্ত দেখলাম। হরিবল বলছে শুধু তো হাট বাজার দোকান। তা বলছে তখন আমি লিস্টটা বার করে দেখাচ্ছি যে এইসব জায়গা আপনি জানেন? তো সে না, এইসব জায়গা তো যাইনি, আমরা তো দেখলাম শুধু দোকানপাট হাট বাজার। তারপরে বৃন্দাবন তো এখন আধুনিকতার ছোঁয়ায় খানিকটা ঢাকা পড়ে গেছে, কিন্তু তবুও বৃন্দাবনের মহিমা মাধুর্যটা নষ্ট হয়ে যায়নি। তা এইরকম ভাবে বৃন্দাবন গেলে উনি যেমন কিছুই যায়নি, কোথাও যায়নি, এইরকম ভাবে বৃন্দাবনে যাবেন সবসময়, নবদ্বীপ নদে সবসময় সাধু সঙ্গের সাথে যাবেন, তাহলেই কৃপা হবে। এখন কি হয়েছে, ওই যুবকটি ঘুরতে বৃন্দাবনে ওর পূর্ব স্বীকৃতির জন্য বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে বর্ষানায়, যেখানে রাধারানীর গ্রাম, রাধারানীর গ্রামটার নাম কি গ্রাম? রাভেল গ্রাম। বর্ষানার রাভেল গ্রামে আবার রাধা ঠাকুরানী আবির্ভূতা হয়েছিলেন, রাভেল গ্রামে। এই রাভেল গ্রামের রাভেল গ্রামের বর্ষানা কোনো এক গোপী দুয়ারে ওই যুবকটি পড়ে আছে আর মুখে শুধু কথা,
হা কিশোরী, কোথা কিশোরী, হা কিশোরী কোথায়, উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো পাগল পারা হয়ে গেছে স্ত্রীর সঙ্গে। রাধারানীর করুণাটা দেখুন কিভাবে কৃপা, পাগলের মতো পাগল করা হয়ে গেছে। তখন কি করেছে জানেন? মধ্যরাত্রে আপনারা জানেন এখনো নিকুঞ্জ বনে এখনো রাস হয়, এখনো নিধুবনে বংশী বটে ভগবান কৃষ্ণচন্দ্রের রাস, প্রত্যেকটা রাসস্থলিতে এখনো রাস হয়। রাত্রে যখন সখীদের নিয়ে রাধা ঠাকুরানী যখন অভিসারে যাচ্ছেন, কৃষ্ণের জন্য যখন অভিসারে যাচ্ছেন, হঠাৎ করে রাধারানী যখন যাচ্ছেন পাশ দিয়ে, ওই দুয়ারের পাশ দিয়ে যখন রাধা ঠাকুরানী যাচ্ছেন, হঠাৎ করে ওই যুবকটি বলছে, হা কিশোরী, কোথা কিশোরী, হা কিশোরী, কোথা কিশোরী। রাধারানীর বুকটা না তখন কেঁপে উঠেছে, রাধারানীর বুকটা, হৃদয়টা কেঁপে উঠেছে। ললিতা বিশাখা চন্দ্রাবলীকে বলছে, হ্যাঁ রে দেখ তো কে আমায় কিশোরী বলে ডাকলো, কে আমায় কিশোরী বলে ডাকলো, দেখ তো কে আমায় ডাকলো কিশোরী বলে। তখন ললিতা বলছে, বিশাখা বলছে, না না, ও তোর নাম ধরে ডাকেনি। রাধা ঠাকুরানী আর এক নাম কিন্তু কিশোরী, আমার ঠাকুরানীর আর একটা নাম, তিনিও 108টা নামে বিভূষিতা, একটা নাম হলো কিশোরী। তা বলছে, না না, কিশোরী বলে তো ডাকলো। তা বলছে, না না, ওর স্ত্রী হারিয়েছে, ওর স্ত্রীর নাম ছিল কিশোরী। তো বলছে, নাম হতে পারে স্ত্রীর নাম, কিন্তু ও যে আমায় ডাকলো, আমার নাম ধরে ডাকলো। দেখুন, নাম আভাসেও মুক্তি হচ্ছে। অজামিল যেমন নারায়ণের নাম ধরে ডেকেছিল না, ওর রজামিল কার নাম ধরে ডেকেছিল? ওর পুত্রের নাম ধরে ডেকেছিল, অষ্টম পুত্রের নাম ছিল না নারায়ণ। নারায়ণ নাম ধরে ডাকলে কি হলো? বৈকুণ্ঠপতি নারায়ণ, শঙ্খ চক্র পদ্ম গদা পদ্মধারী নারায়ণের আসনটা টলে উঠেছিল না? তখন 4 জন দূতকে পাঠিয়ে দিয়েছিল না? বৈকুণ্ঠ দূতরা বলছে, না প্রভু, ও তোর সন্তানের নাম ধরে ডাকছে। তা বলছে, যেভাবেই ডাকুক, ও সন্তানের নাম ধরে ডাকলো, ও সন্তানের নামের সঙ্গে আমার নামের যেহেতু সাদৃশ্য আছে, যাও এই মুহূর্তে 4 জন গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসো। বলছে, 4 জন যাবো কেন প্রভু? আমরা আপনার শক্তিতে বলবান, শক্তিমান, একজন গেলেই তো হয়। তা বলছে, না না, ও তো নারায়ণ নাম ধরেছে, নারায়ণ নামটা 4 অক্ষরের, বোঝা গেছে? নারায়ণ নামটা 4 অক্ষরের। অন্তকালে যদি আপনি ভগবানের নাম, হরির নাম উচ্চারণ করেন, তাহলে 2 জন বৈকুণ্ঠ দূত আসবে। যদি আপনার বদন দিয়ে উচ্চারণ হয়, 2 জন বৈকুণ্ঠ দূত আসবে। আর গোবিন্দের নাম হলে 3 জন আসবে, নারায়ণের নাম হলে 4 জন আসবে, জগন্নাথের নাম হলে 4 জন আসবে। ঠিক ওই রকম 4 জন চলে এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। তখন রাধা ঠাকুরানী বলছেন, ও যেভাবেই ডাকুক, ওর নামের সঙ্গে আমার নামের সাদৃশ্য আছে, যা ওকে আমার চরণে নিয়ে আয়। বলছে, তোমার চরণে নিয়ে আসবো। তখন কি করলে, যা আমার এই চরণের পাদধূপ, চরণামৃত নিয়ে ওর অঙ্গে ছিটিয়ে দিয়ে ওকে সখী করে নিয়ে, রাধারানীর কাছে আসতে গেলে না সখী করেই, সখী হয়েই আসতে হয়। সখী ভাব না হলে, গোপী আনুগত্য না হলে আপনি কিন্তু কৃষ্ণ ভজন হবে না। দেখবেন না, তুলসী বন্দনা কীর্তন করে, তুলসী বন্দনা কীর্তন অনেকে করে। আমি অনেকে বলেছি যে কীর্তনগুলো তো বুঝে বুঝে করো, তো কীর্তনের পদের সঙ্গে নিজের হৃদয়ের একটা মেরুবন্ধন আছে তো, বলে না, একটা লাইনে আছে না, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। কীর্তন শুধু করলেই হবে না, মনের অনুভব থাকতে হবে যে পদটা কি বলছে। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। তার মানে ওই সখী আনুগত্য ছাড়া, গোপী আনুগত্য ছাড়া কৃষ্ণ ভজন কখনো হবে না। রাধারানীর চরণের পাদধূপ জল দিয়ে সখী করে নিয়ে কি করলেন? ডাকছিল, স্ত্রীর নাম ধরে ডাকছিল। কি কৃপা করলেন রাধা ঠাকুরানী! ওর কোনো জন্মের পাপ গণনা না করে রাধারানী তার চরণের পাদধূপ অমৃত জল দিয়ে, চরণামৃত জল দিয়ে ওকে সখী করে নিয়ে, নিত্য সেবায় ওকে সখী করে নিয়ে ওকে ঠাঁই দিলেন। এই হলো রাধা ঠাকুরানীর কৃপা, করুণা। আর একদিন কি হয়েছে জানেন? রাধা ঠাকুরানী ওই রকম অভিসারে যাচ্ছেন। একদিন একটা শৃগাল, মানে দিনের বেলায় কোনো এক বালক, ব্রজধামের কোনো এক বালক একটি শৃগালকে মেরে পথে রেখে চলে গেছে। শৃগালকে মেরে
রাত্রে যখন ওইভাবে পড়ে আছে, রাধা ঠাকুরের যখন রাত্রে অভিসারে যাচ্ছেন সখীদের নিয়ে, হঠাৎ করে কি হয়েছে জানেন? হঠাৎ করে রাধারানীর চরণটা শ্রীগালে অঙ্গে লেগেছে। লাগার সাথে সাথে রাধা ঠাকুরানী বলছেন, হ্যাঁ রে ললিতা, দেখ তো কোনো সখী মনে হয় পড়ে আছে। খেয়াল দিন মা, কত বড় কৃপা রাধা ঠাকুরানী। বলছে দেখ তো কোনো সখী মনে হয় পড়ে আছে, আমার অঙ্গ চরণের স্পর্শ লাগলো, দেখ তো কে পড়ে আছে, কোন সখী পড়ে আছে। কি বললো? কোন সখী পড়ে আছে? পড়ে আছে তো শ্রীগাল, কোন সখী পড়ে আছে দেখ তো। তখন ললিতা বলছে কি, হ্যাঁ রে সখী, ও তো সখী না, ও তো একটা শ্রীগাল, মৃত শ্রীগাল, কিন্তু আমি জোরে সখী বলে ফেললাম। রাধারানী বদন দিয়ে সখী বলছে, আমি জোরে সখী বলে ফেললাম। শিবা পড়ে আছে, সখী বলে ফেললাম। বলছে বলেই যখন আমি ফেলেছি, তখন কি কর, তখন ওকে আমার চরণে সখী করে নিয়ে, ওকে কি করলেন জানেন? আবার সেই চরণামৃত দিয়ে, চরণের অমৃত দিয়ে ওকে কি করলেন? জীবিত করে নিয়ে আবার চরণে সখী করে নিলেন। তখন বললেন, তোমার একটা বর প্রার্থনা আছে, তুমি একটা বর প্রার্থনা করো। দেখুন কত বড় তত্ত্ব মহিমা, বৈষ্ণব জগতের সবচেয়ে বড় তত্ত্ব মহিমা এখানে। বলছেন তুমি একটা বর প্রার্থনা করো। তখন ওই যে শ্রীগালটা যে সখী রূপ নিল, যখন বর প্রার্থনা করছেন, ও তখন বরটা রাধারানীর চরণে যাচ্ছেন যে ঠাকুরানী, আমার মতো একটা নিচ জীবকে, আমি তো মানুষও ছিলাম না, আমার মতো একটা নিচ জীবকেও তুমি করুণা করে তুমি সখী করে নিলে। জগতে এর উপরে কৃপার করুণা তো হতে পারে না, কিন্তু আমার একটা প্রার্থনা আমার প্রার্থনাটা এই, যে জায়গাটায় তুমি আমাকে কৃপা করেছো, করুণা করেছো, এই জায়গাটায় যে পড়বে, এই জায়গাটায় যার দেহটা পড়বে, সে যেন তোমার সখী হতে পারে, এই জন্য রাধাকুণ্ডে যেখানে হয়েছিল সেই জায়গাটার নাম হলো শিবাখোর। শিবা পড়েছিল মানে শ্রীগাল পড়েছিল, শিবাখোর সেই জায়গাটার নাম। যেখানে বৈষ্ণবরা বসবাস করে, ওখানে একটা শ্মশান হয়ে গেছে এখন ওই জায়গাটা এখন শ্মশান হয়ে গেছে। বৈষ্ণবরা সব এখন রাধাকুণ্ডে শেষ জীবনের শেষ বেলাটায় রাধাকুণ্ডে বসবাস করে। কেন করে? এই তত্ত্ব মাহাত্ম্যে। যেখানে প্রার্থনা করেছিল যে এখানে দেহটা পড়লেই আমি সখী রূপ, আমি রাধারানীর চরণের সখী রূপটা পাবো, এই কারণে ওই জায়গাটার নাম হলো শিবাখোর শ্মশান ঘাট। যেখানে রাধাকুণ্ডে যেখানে সমস্ত বৈষ্ণব দেহ রাখলে ওখানেই তাদেরকে দাহ করা হয়, এবং ওখানতেই পর্যন্ত আছে যে এখানে দাহ করলেই সখী রূপ পায়। রাধাকুণ্ডের পাশেই সেটা। কত বড় মহিমা রাধাকুণ্ড। এই জন্য বৃন্দাবনে গেলে একটু রাধাকুণ্ডে একটু স্নান করে আসবে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখবেন পাশাপাশি, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পরে একটু স্নান করে আসবে। স্নান করলেই কৃপা, সাক্ষাৎ রাধারানী ওখানে বিরাজিত আছে। এই কথাগুলোর প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনারা ভাবতে পারেন একটা কুণ্ডের মধ্যে রাধা ঠাকুরানী কিভাবে, একটা কুণ্ডের মধ্যে স্বয়ং রাধারানী বিরাজিত আছে। রাধারানী নিজেই বললেন, রাধাকুণ্ডে যে করে স্নান, রাধাকুণ্ডে একবার যে করে স্নান, রাধা সম প্রেম আমি তারে করি দান। বুঝে গেছে মা? বৃন্দাবনে গিয়ে যেন রাধাকুণ্ডে স্নান না, শ্যামকুণ্ডে স্নান হোক আর না হোক, কিন্তু শ্যামকুণ্ডও পাশাপাশি, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পাশাপাশি। এই জন্য বলছে রাধাকুণ্ডে যে করে একবার স্নান, রাধা সম প্রেম আমি তারে করি দান। যদিও রাধারানী আসতে চাননি, রাধারানী এই ধরাধামে আসতে চাননি, রাধারানী কৃষ্ণ তাকে নিয়ে এসেছিলেন, বলেছিল তুমি আমারই শক্তি, তোমাকে যেতে হবে, প্রেম ছাড়া উদ্ধার হওয়ার কোনো উপায় জগতে আর নাই। কিন্তু সেই প্রেমটা তো আমার মধ্যে নাই, সেই প্রেমটা হলো তোমার মধ্যে। ওমা, আপনাদের মনে আছে ভগবান কৃষ্ণচন্দ্র যখন সেদাম বৃন্দাবনে আবির্ভূত হলেন,
আর রাধা ঠাকুরানী যখন আবির্ভূত হলেন, রাধা ঠাকুরানী কিন্তু অন্ধ ছিলেন। এটা জানেন তো আপনারা? রাধা ঠাকুরানী যখন আবির্ভূত হয়েছিলেন, রাধা ঠাকুরানী কিন্তু অন্ধ ছিলেন, তিনি কিন্তু চোখে দেখতে পেতেন না। বৃষভানু রাজা আর মাতা কীর্তিদা চিন্তা করতেন, আমার এত সুন্দর কন্যাটি অন্ধ হয়ে থাকলো। রাধা ঠাকুরানীর অঙ্গ এমন ছিল যে কুসুমের চেয়েও কোমল ছিল রাধা ঠাকুরানীর অঙ্গ, এমন সুন্দর কন্যা। তখন কৃষ্ণকে বলেছিলেন রাধা ঠাকুরানী যে আমি যাব, আমি অবতীর্ণ হতে পারি, তোমার জন্য অবতীর্ণ হতে পারি, কিন্তু আমি জগতে আবির্ভূত হয়ে আমি কিন্তু কিছুই দেখব না। যেদিন তুমি সামনে আমার আসবে, তুমি যেদিন আমার চোখে হস্ত বুলিয়ে দেবে, সেদিনই আমি শুধু তোমাকে দর্শন করব, তোমায় আমি শুধু দর্শন করব, তোমায় দর্শন না করে অন্য কোনো কিছু আমি দর্শন করব না। যখন রাধা ঠাকুরানী আবির্ভূত হলেন, তখন এই কীর্তিদা বিশ্বভানু রাজার সঙ্গে আর এই যশোদা মাতা, নন্দ মহারাজ, এদের সঙ্গে একটা সখ্যতা ছিল। এদের সঙ্গে এমন একটা সখ্যতা ছিল, একদিন আহ্বান করেছিলেন যে আমার একটা কন্যা সন্তান হয়েছে, এসো না তোমরা একদিন বেড়াতে এসো না, তোমার কৃষ্ণকে নিয়ে আমার এখানে একদিন বেড়াতে এসো না। রাধা ঠাকুরানী বৃষভানু রাজা আর মাতা কীর্তিদার সেই আহ্বানটা গ্রহণ করেছিলেন। মা যশোদা, নন্দ মহারাজ একদিন কৃষ্ণকে কোলে নিয়ে গিয়েছিলেন সেই বর্ষানার সেই রাভেল গ্রামে, সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে না, যখন রাধা ঠাকুরানীর বাড়িতে যখন সেই গেছেন, দেখবেন আকর্ষণ করছে রাধা ঠাকুরানী ঘরের মধ্যে, কৃষ্ণ তখন বাহিরে। দেখবেন ওদিকে রাধা ঠাকুরানী কান্নাকাটি করছেন, ওদিকে কৃষ্ণ রাধা ঠাকুরানীর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। যাবে তো সেই যে প্রতিশ্রুতি, যাবে তোমায় দর্শন না করে আমি জগতের কোনো কিছু দেখবো না। রাধা ঠাকুরানীর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। মা যশোদা কোলের থেকে নামাচ্ছেন, কৃষ্ণ ভগবানকে কোলের থেকে মা যশোদা কিন্তু নামাচ্ছেন। এক সময় কি করলো জানেন? মা যশোদার গলায় একটি গজমতি হার ছিল। খেয়াল করুন, মা লীলাগুলো বড় অপূর্ব তত্ত্ব মহিমা, শুনলেই কৃপা, শুনলেই করুণা। বলছেন একটা গজমতি একটা হার ছিল। কৃষ্ণ ভগবান কি করলেন? কৃষ্ণ ভগবান তো নামাচ্ছেন না, বাচ্চাগুলোকে একটু ঠান্ডা কর। কৃষ্ণ ভগবানকে যখন নামাচ্ছে না, কৃষ্ণ কি করলেন? খেলার ছলে মা যশোদার যে গজমতি হারটা খেলার ছলে ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দেওয়ার সাথে আপনারা জানেন গজমতি হার, মুক্তা, এগুলো অত্যন্ত মূল্যবান। মা যশোদা তখন কি করলেন জানেন? কৃষ্ণকে কোলের থেকে নামিয়ে ওই গজমতি মুক্তা পুরানোর জন্য ব্যাকুল হয়ে গেলেন। কৃষ্ণ যার অবক্ত কণ্ঠে বলছেন, ও মা, তুমি সামান্য গজমতি হার, তুমি মা যশোদা, আমার মা, তোমার যদি এই অবস্থা হয়, তুমি ভগবানকে কোল থেকে নামিয়ে তুমি মণিমুক্তা কুড়ানোর জন্য ব্যস্ত, তাহলে জীবের কি হবে? জীব আছে যারা প্রারব্ধ ভোগ করার জন্য জগতে অবতীর্ণ হয়েছে, বলছে তাদের কি হবে? তোমার যদি এই অবস্থায়, আর জীব তো মণিমুক্তা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে, হৃদয় থেকে নামিয়ে মণিমুক্তা কুড়ানোর জন্য ব্যস্ত তো হবে। আস্তে আস্তে হাঁটি পা করে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে না, যেখানে মাতা নিয়ে বসে আছেন, কীর্তিদা মাতা নিয়ে বসে আছেন, হঠাৎ করে রাধা ঠাকুরানীর মস্তকে হাত দিলেন। মস্তক থেকে হাতটা যখন চোখে আসলো, হঠাৎ করে রাধা রানীর চোখটা খুলে গেল, কৃষ্ণকে দর্শন করলেন। রসরাজ আর মহাভাব দুটি মিলিত তনু তখন দুই জায়গায় অবতীর্ণ হলেন। ওদিকে বৃষভানু রাজার কীর্তিদা মাতার আনন্দ আর ধরে না। এই হলো রাধা ঠাকুরানীর করুণা, রাধা ঠাকুরানীর কৃপা। রাধা ঠাকুরানীর কৃপার মহিমার কথা বলে শেষ করা যায় না। অনন্ত কৃপা তার, কত লীলা রয়েছে তার। আমাদের বৃন্দাবনে একজন বাবা ছিলেন, বাবাজি মহারাজ ছিলেন, তার নাম হলো জটা বাবা। জটা বাবা নামে একজন বাবা ছিলেন, বাবাজি মহারাজ অত্যন্ত সাধন ছিল।
বৃন্দাবনে ভজন করতেন, কাটা বনের মধ্যে ভজন করতেন। কাটা বন, বৃন্দাবনে দেখবেন যারা মহাপুরুষরা আছে, হরিদাস ঠাকুর যেমন বালুকার পরে ভজন করতেন না, গরম বালির পরে হরিদাস ঠাকুর ভজন করতেন। কেন? নিজেকে যেমন অস্পৃশ্য ভেবে, যে আমার মতো পাবন, মই পাবন, আমি জবন, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করলে, হরিদাস ঠাকুর নিজে ভাবত আমায় স্পর্শ করলে, যে স্পর্শ করবে তাকে গঙ্গায় স্নান করতে হবে, আর আমায় যে দর্শন করবে না তার পাপ হবে। আমায় দর্শন করলে পাপ হবে, স্পর্শ করলে গঙ্গায় স্নান করতে। নিজেকে কত অযোগ্য ভাবছে। এই জন্য শাস্ত্র এখানে দুটি লাইন দিয়েছে, যে নিজেকে অযোগ্য হীনবুদ্ধি। এই কথাটুকু যদি নিয়ে যেতে পারে তাহলে ভজনে অনেকটা এগিয়ে যেতে পারবে। নিজেকে কখনো যোগ্য মনে করবেন না, অন্ততপক্ষে ভজনের জায়গায়। নিজেকে অযোগ্য হীনবুদ্ধি, তাহাতেই প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। নিজেকে সবসময় অযোগ্য, আমার দ্বারাই ব্রত হচ্ছে না, আমার দ্বারাই গুরু সেবা হচ্ছে না, আমার দ্বারাই একাদশী ব্রত ঠিকঠাক হচ্ছে না, আমার দ্বারাই হরিনাম জপ হচ্ছে না, আমার দ্বারাই মনে হয় সাধু সেবা হচ্ছে না। এই যে নিজেকে যত দোষ আনবেন, ভিতরে যত দোষ আনবেন তত কৃপা, আর যত গুণ আনবেন, যে আমার মতো পাঠক আর কেউ নাই, আমার মতো কীর্তনী আর কেউ নাই, আমার মতো সেবাচার্য কেউ নাই, আর আমার মতো এত তীর্থ ভ্রমণ, এত গ্রন্থ আর কেউ পড়েনি, এই যে ভাব যদি আসে তাহলেই কিন্তু বঞ্চিত। দোষ আসলে কৃপা, গুণ আসলেই বঞ্চনা। একাদশীর কথা কি বলা হলো জানেন? একাদশীর কথা গুরু মহারাজরা বলছেন। অনন্ত বাবাজি মহারাজ বৃন্দাবনের অনন্ত শত অষ্টোত্তর শত পণ্ডিত নিত্যলীলায় প্রবিষ্ট অনন্ত দাস বাবাজি মহারাজ বলছেন, তার এক শিষ্য জিজ্ঞাসা করছেন, বাবা একাদশী কিভাবে করতে হয়? বলছে একাদশী কিভাবে করতে হয়? তা আপনারা কি উত্তর দেবেন? একাদশী কিভাবে করতে হয়? যে আগের দিন আগের দিন সংযম করতে হয়, নখচুল কাটতে হয়, গায়ে সাবান টাবান দিতে হয়, পরের দিন ব্রত করতে হয়, কেউ নির্জলা করে, কেউ ফল দিয়ে করে, বা পরের দিন পারণের মাধ্যমে। এইটা একাদশী নাকি? এটা আমরা জানি না, এটা একাদশী না, ব্রত তো আমরা এইটাই করি। আর গুরু মহারাজ কি বললেন জানেন? অনন্ত দাস বাবাজি মহারাজ, এই যে যার গ্রন্থগুলো আমরা আস্বাদন করি, অনন্ত অষ্টষ্ঠার বিভূষিত রাধাকুণ্ড স্থিত অনন্ত দাস বাবাজি মহারাজ বললেন, একাদশী তুমি করবে যখন, তখনই তোমার সফল একাদশী হবে। নিজেকে ভাববে যে আমি একাই দোষী, আর সব নির্দোষী। নিজেকে যদি দোষী ভাবতে পারো, ওই দিন যদি নিজেকে তুমি দোষী ভাবতে পারো যে আমি একাই দোষী আর সব নির্দোষী, তাহলেই তোমার প্রকৃত একাদশীটা হবে। এই জন্য এমন নিচু ভাব, এমন অযোগ্য বুদ্ধি যদি হৃদয়ে আসে, তাহলেই কিন্তু ব্রত সঠিকভাবে হবে। তা যে কথা বলছিলাম, জটা বাবা যখন যাচ্ছেন বনের মধ্যে, কাটার মধ্যে, তো বৃন্দাবনে ভজন করেন কুঠিয়ার মধ্যে, হঠাৎ করে ওনার জটাটা না, পিছনের এই যে জটা, বড় জটা, এই জটাটা কি হয়েছে? জটাটা কাটায় বেঁধে গেছে। এগুলো কোনো গল্প না, ব্রজধামের বাবাজি মহারাজদের একেবারে লীলা, যা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে। এই কাটায় যখন বেঁধে গেছে, বাবাজি মহারাজ ওর জটা ছাড়াতে পারছে না, এমন ভাবে কাটায় বেঁধে গেছে, জটা ছাড়াতে পারছে না। একজন এসে বলছে কি, একজন বাবাজি মহারাজের যারা সঙ্গী ছিল, একজন এসে বলছে কি, বাবা জটাটা ছাড়িয়ে দেবো আমি? তা বলছে, তোকে বলেছি আমি ছাড়াতে? বলছে, তোকে বলেছি আমি জটা ছাড়াতে? না বাবাজি, বেঁধে গেছে, কষ্ট। বলছে, তোকে তো বলিনি, জটা যে বাঁধিয়েছে তিনি যদি এসে ছাড়ান তাহলে ছাড়াবে, না হলে এখানে আমি দাঁড়িয়ে থাকবো। সকালে জটা বেঁধেছে, সন্ধ্যা পর্যন্ত, প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সমাগত ভাব। ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন বৃন্দাবনে না, সাধুদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা ঠাকুরানী কত কৃপা করেছেন, কত করুণা করেছেন আপনারা জানেন। রঘুনাথ দাস গোস্বামী এখনো বৃন্দাবনের আকাশে বাতাসে তার ভজন নিষ্ঠা এখনো বাজে। রঘুনাথ দাস গোস্বামী ভজন করছেন যমুনা পুলিনে, রৌদ্রের মধ্যে ভজন করছেন। রাধা ঠাকুরানী তার নীল ওড়নাটা দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ছায়া দিচ্ছেন, যে আমার ভক্ত ভজন করছে, ছায়া দিচ্ছেন। আর ওদিকে কৃষ্ণ কি করছেন জানেন?
কৃষ্ণ বাঘ পাহারা, তখন তো জঙ্গল ছিল, কৃষ্ণ বাঘ পাহারা দিচ্ছে যে আমার প্রেমের ঠাকুরানীর ভক্তকে যেন বাঘ সিংহতে নাকে যেন পাহারা দিচ্ছে। ভক্তের জন্য কৃষ্ণ আজকে পাহারাদার হয়ে গেছে। এই হলো ঠাকুরানীর ভজন, হা রাধে বলে ভজন করছে। এখন কি হয়েছে, যখন সূর্য অস্তাচলে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসেছেন, রাখাল বালক সেজে নিজে এসেছেন, ময়ূর পুচ্ছ আছে, হাতে বংশী আছে, নিজে এসেছেন। এসে বলছে, বাবা সেই সকাল থেকে বসে আছো, সকাল থেকে একেবারে এইভাবে বসে আছো, তোমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, তা আমি জটাটা ছাড়িয়ে দেব, জটাটাকে আমি ছাড়িয়ে দেব। তা বলছে, তুমি কোন মাতব্বর? ভগবানকে বলছে, রাখাল বালকের বলছে, তুমি কোন মাতব্বর? হে, তোমাকে আমি ছাড়াতে বলেছি, জটাটা ছাড়াতে বলেছি, যে বাদিয়েছে সে ছাড়িয়ে দেবে, নাহলে জটা ছাড়াবো না। তার মানে রাধা প্রেমের অধিষ্ঠিত তো, বিভূষিতা তো। এখন বলছে কি, পরবর্তীতে বলছে কি, ভগবান কৃষ্ণ তখন বলছে যে আমি আমার নিজের রূপটা একটু প্রকাশ করি, আমি নিজে বলি যে আমি কৃষ্ণচন্দ্র ভগবান। তা বলছে, বাবা আমি ভগবান কৃষ্ণচন্দ্র, এই আমাকে দেখো। তা বলছে, তুমি কৃষ্ণচন্দ্র ভগবান। আজকাল ভগবান ওরকম অনেকেই সাজতে পারে, ও ভগবান। আজকাল ভগবানের অভাব আছে, দেখেন যত্র তত্র যেখানে সেখানে ভগবান, কিন্তু শাস্ত্র তো এত ভগবানের কথা বলেননি। চৈতন্য অবতারের পরে আর কোন ভগবান কি আবির্ভূত হয়েছে? আর তো আবির্ভূত হননি। কিন্তু আমাদের দেখবেন প্রচার পত্রে, কালেকশনে, বাজারঘাটে দেখবেন সব ভগবান পুরুষোত্তম অমুক তমুক সব লাগিয়ে দিয়েছে, সারা জায়গায় ভগবানের আবির্ভাব, এত ভগবান। তখনও বলছে কি জানেন, বলছে, এই দেখো বাবা আমার বংশী, আমি কৃষ্ণচন্দ্র, এই দেখো ময়ূর পুচ্ছ আমার, এই দেখো ময়ূর পুচ্ছ, আমি কৃষ্ণ, তুমি বিশ্বাস করো আমি কৃষ্ণ। তখন বলছে, ওরা একটা ময়ূর পুচ্ছর বাঁশি কিনতে পাওয়া যায়, ওরা একটা ময়ূর পুচ্ছর বাঁশি মুকুট কিনতে পাওয়া যায়, কিনলেই তুমি ভগবান, তা তো হবে না। তখন বলছে, তো ভারী সমস্যা, বিশ্বাস করছে না, কত বড় ভজন নিষ্ঠা। বলছে, আমি কৃষ্ণ, আমাকে বিশ্বাস করছে না। তা বলছে, তোমার, তখন কৃষ্ণ ভগবান বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে নন্দ বাবা আর মা যশোদাকে নিয়ে এসছে। মা যশোদা নন্দ বাবাকে নিয়ে এসে বলছে, তুমি তোকে বিশ্বাস করলে না, এই দেখো আমার মা যশোদা আর এ পাশে এই যে নন্দ বাবা, দেখো এই যে দুইজন। তা বলছে, ও 200-500 টাকা দিলে মা বাবা সাজিয়ে নিয়ে আসা যায়। বলছে, 200-500 টাকা দিলে ওই কিছুক্ষণের জন্য মা বাবা সাজায় নিয়ে আসা যায়। তার মানে বলছে, ভারী মুশকিল তো। তা বলছে, তাহলে তুমি কি করলে বিশ্বাস করবে? বলছে, তুমি কি করলে বিশ্বাস করবে? তা বলছে, বিশ্বাস আমি করতে পারি যদি তোমার বাবে যদি রাধা ঠাকুরানীকে আমি দেখতে পাই, তাহলে আমি বিশ্বাস করতে পারি, না হলে আমি তোমার এই বিশ্বাস করবো না যে তুমি কৃষ্ণচন্দ্র ভগবান, না হলে আমি বিশ্বাস করব না। তখন আর উপায় কি, সব চলে গেল। তখন সামনে কৃষ্ণচন্দ্র আর বামে ঠাকুরানী। রাধা ঠাকুরানী কোন পাশে থাকে? বামে থাকে না? বাম অঙ্গ থেকেই তো, যে বামে প্রণাম করি না আমরা, বাম অঙ্গকে প্রণাম করতে হবে না, আগে আশ্রয় তত্ত্ব। বামে প্রণাম করি কেন? রাধা ঠাকুরানী কৃষ্ণকে, ভগবান যুগলকে বামে প্রণাম করতে হয় কেন? বামে থাকে তিনি, আগে আশ্রয় তত্ত্ব, তারপরে হলো বিষয় তত্ত্ব, বাম থেকে তিনি আবির্ভূতা। এই জন্য আমরা বামে প্রণাম। প্রত্যেকটা দর্শন আছে, সনাতন ধর্ম একটা বৈজ্ঞানিক ধর্ম, দার্শনিক ধর্ম। এই ধর্মের আবার এখানে সবকিছুর একটা দর্শন আছে, কোনো কাল্পনিকতা এখানে নাই। দর্শনের সঙ্গে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জোয়ার ভাটা, মাধ্যাকর্ষণ শক্তি, সবকিছুর সঙ্গে মিলিত হলো এই সনাতন ধর্ম, যাকে রিসার্চ করলেই আমরা পাই, গীতাকে রিসার্চ করলেই আমরা পাই। তখন যখন বামে যখন রাধা ঠাকুরানী যখন এসে গেল না, তখন তো যুগল দাঁড়িয়ে গেছে। যুগল দাঁড়িয়ে না, তখন রাধা ঠাকুরানী বামে এসে না, ওর জটটা, কাটায় যে জটটা বেঁধেছিল, ওই জটটা ছাড়িয়ে দিয়ে বলছে যে, বাবা তুমি জানতে না কৃষ্ণ ভগবান, কৃষ্ণ যে ভগবান তুমি জানতে না? তা বলছে কি, জানি তো, ও যে কৃষ্ণচন্দ্র ভগবান তা আমি জানি তো। তা বলছে, তাহলে তুমি বিশ্বাস করলে না কেন? এত দূর নিয়ে আসলে না কেন?
এত দূর নিয়ে আসলে কেন? তা বলছে কি, কেন নিয়ে আসলাম জানো ঠাকুরানী? তোমায় বামে দেখবো বলে। বলছেন তোমায় বামে দেখবো বলে আমি এত দূর নিয়ে এসেছি, কারণ ঠাকুরানীকে বামে যুগল দর্শন করব বলে এত দূর নিয়ে এসেছি। এই জন্য রাধা ঠাকুরানীর মহিমা এমন। তা যা হোক, আর না, রাত হয়ে যাচ্ছে। সেই রাধা ঠাকুরানীর মহিমার কথা অপার। এই জন্য আপনারা যেখানে ভজনটা করবেন, শাস্ত্র বলছে যে রাধিকা চরণ রেণু করিয়া ভূষণ তনু। বোঝা গেছে বাবা? রাধিকা চরণ তনু করিয়া ভূষণ ও তনু অনায়াসে পাবো গিরিধারী। আপনাকে গিরিধারীর জন্য আপনাদের দৌড়াদাড়ি করতে হবে না। আপনারা কি করবেন? রাধা রানীর চরণ ভজনা করবেন, জয় রাধে বলবেন। একবার জয় রাধে বলার সাথে সাথে লক্ষ লক্ষ কৃষ্ণ নাম হয়ে যাবে। এই জন্য বলছেন যে রাধিকা চরণ রেণু করিয়া ভূষণ তনু অনায়াসে পাবো গিরিধারী। ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র আর প্রাণমোর যুগল কিশোর। আর এই ভাব দিয়ে সবশেষে যেটা বলি, এই রাধার এই কান্তি, এই ভাব নিয়ে ওই যে দুটি তনু না, যে দুটি তনু তারপরে আলাদা হয়েছিল, সেই দুটি তনু হলো কি? সেই দুটি তনু আবার এই কলিযুগে এক হয়ে গেল। কলিযুগে এক হয়ে গিয়ে কি হলো? রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন শ্রী গৌরাঙ্গ। আমার চৈতন্য মহাপ্রভু হয়ে আসলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। সেই ভাব নিয়ে তিনি অঙ্গ কান্তি নিলেন। তাকে যে দর্শন করেছেন, মহাপ্রভুর করুণাটা এমন, মহাপ্রভুকে যে দর্শন করেছেন বিচার নাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, ব্রাহ্মণ আচণ্ডালে কুলাকুলি, কোন এখানে বিচার বিবেচনা নাই, সবাইকে কৃপা করেছেন চৈতন্য মহাপ্রভু। যা কৃষ্ণ পারেননি, মহাপ্রভু কৃপা করেছেন। মহাপ্রভুর করুণাটা এমন। সবশেষে যেটা বলে পাঠ বিশ্রাম করি আমরা, মহাপ্রভুর করুণাটা, মহাপ্রভু চলেছেন ঝাড়খণ্ড জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনের পথে। চৈতন্য মহাপ্রভু তার দুবাহু উত্তোলন করে অহেতুকি মহাপ্রভু হরিনাম, তার ওই শ্রীবাদনে হরিনাম করতে করতে মহাপ্রভু চলেছেন ঝাড়খণ্ড জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনের পথে। এই পথে যেতে যেতে কৌতুকী মহাপ্রভু আমার কৃষ্ণ নাম করতে করতে চলেছেন। আর মহাপ্রভুর বদনে ওই হরিনাম শুনে, মহাপ্রভুর ওই শ্রীবদনে হরিনাম শুনে কিছু হরিণ এসে গেল। হরিণ এসে নৃত্য করছে চৈতন্য মহাপ্রভু। শুধু মানুষ নয় তো, মহাপ্রভুর রাধা প্রেমটা এমন, গৌর প্রেমটা এমন, গৌর প্রেমটাই রাধা প্রেম, আলাদা কোনো তত্ত্ব নাই। মহাপ্রভুর অনবদ্য প্রেমটাই রাধা প্রেম। কি করেছেন? শুধু মানুষ না, জীব জন্তু বৃক্ষলতাদি মহাপ্রভুর চরণে স্পর্শ, বৃক্ষলতাদিকেও তিনি কৃপা করেছেন। চলেছেন বৃন্দাবনের পথে। এই পথে যেতে যেতে মহাপ্রভুর বদন হরিনাম কিছু হরিণ এসে গেল। আর হরিণ আসতে না আসতে কিছু ব্যাঘ্র এলো, কিছু বাঘ এসে গেল। চৈতন্য মহাপ্রভুর বদনে সেই ব্রজপ্রেম রাধা প্রেম মিশ্রিত করা হরিনাম শুনে ব্যাঘ্র আর হরিণের মধ্যে প্রেম এসে গেল। ওরা কি করলো? ওরা আনন্দে নৃত্য করছে, আনন্দে কৌতুকী মহাপ্রভুর হরিনাম শুনে আনন্দে নৃত্য করছেন। আনন্দে যখন নৃত্য করছেন, মহাপ্রভু বললেন বল হরি বল, বল কৃষ্ণ বল, বল হরি বল। মহাপ্রভুর বদনে হরিনাম শুনে ওদের প্রেম এসে গেল। ওরা কি করছে জানে? যে বাঘ হরিণকে দেখলে হিংসা করে, যে ব্যাঘ্র হরিণকে দেখলে হিংসা করে, মহাপ্রভুর সেই অনবদ্য সেই প্রেম পেয়ে ওদের হিংসাটা ভুলে গেল। হিংসা ভুলে গেল, একে একে অপরকে চুম্বন করছে। ওমা, কৃষ্ণ প্রেম পেয়ে যদি আপনার হৃদয়ে হিংসা আসে, বিদ্বেষ আসে, যদি স্বার্থপরতা আসে, মনে বুঝবেন কৃষ্ণ প্রেম আপনার হৃদয়ে জাগরিত হয়নি। বন্যার জল এলে খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, গৌর প্রেমটা, রাধা প্রেমটা এমন সবাইকে এক করে দিয়ে যায়। এই আলাদা কোনো হিংসা হৃদয়ে থাকবে না। ওরা একে অপরকে চুম্বন করছে। আর মহাপ্রভু চলেছেন বৃন্দাবনের পথে। যেতে যেতে না, মহাপ্রভু যখন লোকালয়ে প্রবেশ করছে না, তখন ওদেরকে বলল কি জানেন? হরিণ আর ব্যাঘ্র করে বলল, এই আমি তো লোকালয়ে প্রবেশ করছি, তোরা এখানে থেকে যা, তোরা এখানে থেকে যা, আর আসিস না।
তোরা জঙ্গলের ব্যাঘ্র হরিণ তোরা এখানে থেকে যা। ওরা কি করলো জানেন? ওরা ওখানে থেকে গেল, ওরা আর লোকালয় ছেড়ে জঙ্গল ছেড়ে আর লোকালয়ে প্রবেশ করলো না। কিন্তু মহাপ্রভুর সেই প্রেম পেয়ে, ব্যাঘ্র তো হিংসা ছাড়া বাঁচে না, অন্য জীবকে হিংসার মাধ্যমেই তোর জীবিকা নির্বাহ করে। কিন্তু গৌর প্রেম, রাধা প্রেম পাওয়ার পর যদি আবার হিংসা আসে, তাহলে মহাপ্রভুর সেই গৌর প্রেম রাধা প্রেম ব্যর্থ হয়ে গেল না? গৌর প্রেম রাধা প্রেম ব্যর্থ হয় কি কখনো? কখনো ব্যর্থ হয় না। কি করলেন জানেন? কি করলেন জানেন? হরিণগুলো তৃণভোজী, তারা শাকাহারী হয়ে বাঁচতে পারে। মানুষ তো প্রসাদ ভোজী, শাকাহারী হয়ে বাঁচতে পারে। কিন্তু বাঘগুলোর কি হলো? অন্য জীবকে হিংসার মাধ্যমেই তোদের জীবিকা নির্বাহ করে। মহাপ্রভুর সেই অশ্রুত সেই রাধা প্রেম গৌর প্রেম পাওয়ার পর ওরা আর হিংসা করতো না। যে পথ দিয়ে আমার চৈতন্য মহাপ্রভু চলে গেল, সেই পথে বসে বসে ওরা চোখের জল ফেলেছিল, সেই পথে বসে বসে ওরা কাঁদতো। আর ওদের ভিতর প্রেম এসে গেল। দীর্ঘ 1 মাস পরে মহাপ্রভুর সেই রাধা প্রেম গৌর প্রেম পেয়ে ওরা মহাপ্রভুর সেই নিত্য লোকে, সেই ব্রজধাম গোলক বৃন্দাবন ধামে, ওরা নিত্য লোকে সেই প্রেম ধামে চলে গিয়েছিল। এই হলো প্রেম, এই হলো রাধা প্রেম। তাই কি বলি কি মা, কলিযুগে গৌর প্রেমটাই হলো রাধা প্রেম। সেই গৌরাঙ্গের উপাসনা করুন। যে কথাটা বলে পাঠ বিশ্রাম, যে ধন মোর নিত্যানন্দ। দেখবেন আপনার ধন লাগবে সংসারে চলতে গেলে, আবার পতু লাগবে। পতি ছাড়া কোনো মা কি চলতে পারবে? পতি মোর গৌরচন্দ্র আর প্রাণ মোর যুগল কিশোর। সেই ভাব নিয়ে সেই রাধা অষ্টমী আপনারা পালন করুন। প্রত্যেকেই আপনারা এই অষ্টমীটা আগের দিন সংযম করুন আর পালন করুন। এখানে শ্রী এই রবিবারে আপনাদের রবিবারে হলো রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীতে আপনারা 12টা 1 মিনিটে আপনারা এখানে সেবাচার্য আছে। যদি আপনারা বাড়িতে যদি আপনারা যার যার আলাদা মতো না করতে পারেন, আপনাদের তো সবচেয়ে বড় সুযোগ এখানে, সবচেয়ে বড় সুযোগ এখানে কালাচাঁদ মন্দিরে এসে আপনারা এখানে অভিষেক করতে পারেন। এর চেয়ে আর বড় সুযোগ তো আর নাই, এর চেয়ে বড় সুযোগ না। দেখেন আমাদের এখানে মন্দির আছে, কিন্তু সেখানে আমাদের এই সুযোগটা সেখানে নাই। এখানে সেই কৃপাটা, সেই ভজনটা, সেই সেবাটা এখানে করতে পারেন। 12টা 1 মিনিটে অভিষেক করবেন, অনুকল্প প্রসাদ পাবেন। পঞ্চশস্য পরিহার করে একাদশীর মতো করে আপনারা ফল জল মিষ্টান্ন দ্রব্যাদি আপনারা পেতে পারেন। পরের দিন যথা টাইমে পালন করে আপনারা ব্রতটি সমাপ্ত করবেন। আর এবারের একাদশীটা পড়েছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে আপনারা জানেন একাদশীটা বুধবারে, কিন্তু যেহেতু যদি কোনো একাদশীর পরে মহাদ্বাদশী আসে, বিজয়া মহাদ্বাদশী এর পরের দিন, সেই একাদশীকে ওভারটেক করে সেই শুধু বিজয়া মহাদ্বাদশী না, ভগবান বামনদেবের আবির্ভাব তিথি। বামনদেবকে মনে আছে তো আপনাদের? ভগবান বামনদেব বলি মহারাজের সেই যজ্ঞস্থলে প্রবেশ করেছেন, আর সেই বামনদেবের আবির্ভাব তিথি হলে এই দিনে। এই জন্য সামনের যে একাদশীটা, এই একাদশী ব্রতটা মহাদ্বাদশী এবং বামনদেবের আবির্ভাব তিথি দুটো এক হয়ে গেছে। মহাকৃপা মহাকরুণা বলি মহারাজের সেই লীলার থেকে আমরা জানতে পারি ভগবান বামনদেবের আবির্ভাব এবং মহাবিজয়া মহাদ্বাদশী। আপনারা ব্রতটি করবেন। সবার মঙ্গল হোক, সবার হৃদয়ে রাধা প্রেম জাগরিত হোক, রাধারানীর অপার করুণা সবার পরে বর্ষিত হোক। এই বলে আজকের পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে।